এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশে সাম্প্রদায়িক দায়িক পরিস্থিতি নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে মিডিয়ার যে ভূমিকা, বিশেষ করে ভারতের মিডিয়ার যে ভূমিকা, সেটি কিন্তু বাংলাদেশে খুবই সমালোচিত হচ্ছে। আমরা নানাভাবে দেখছি, বেশ কয়েকটি টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি যেভাবে এই বিষয়টিকে উপস্থাপন করা হচ্ছে। একটু আপনাকে জানতে চাই যে ভারতের মূল ধারার যে মিডিয়ায় বাংলাদেশের এই সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে আসলে? খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ ভারতবর্ষ হচ্ছে 28টা রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। ধরুন আপনি বলতে পারেন বাংলাদেশের 25 গুণ হচ্ছে ভারত। তার বিভিন্ন অঙ্গরাজ্য আছে। আপনারা মূলত যেটাতে প্রভাবিত হন, এটা ঘটনা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রকাশিত সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং বাংলা টেলিভিশন মাধ্যম। এইগুলা কোনো অস্বীকার করার কোনো উপায় নেই যে প্রত্যেকের একটা নিজস্ব এজেন্ডা থাকে, সেই এজেন্ডা অনুসারে চলে। কিন্তু আপনি ধরুন পশ্চিমবঙ্গে যে খবর প্রকাশিত হয়েছে, সেই খবর কেরালা বা তামিলনাড়ুতে কোথাও প্রকাশিত হয়নি। এমনকি রাজধানীর যদি আপনি বলেন জাতীয় সংবাদপত্র, সেখানে ফ্যাকচুয়াল খবর প্রকাশিত হয়, অর্থাৎ আপনার ওখানে যা ঠিক ঘটেছে, যেটা ভেরিফাইড খবর, এবং আমাদের এখান থেকে যে প্রতিক্রিয়া, সেটা যে ভেরিফাইড প্রতিক্রিয়া, সেটাই আমি ধরুন ন্যাশনাল, জাতীয় যে সংবাদপত্র আছে, তাতে কিন্তু সেই ধরনের। আজকে ধরুন এই প্রসঙ্গে আপনি এই কারণেই বললাম, ভালো প্রশ্ন, যে আজকে হিন্দুস্তান টাইমস এর মধ্যে একটা প্রথম শ্রেণী জাতীয় সংবাদপত্র, তার সম্পাদকীয় তো লিখেছে যেমন করেই হোক ঢাকা দিল্লি সম্পর্কটাকে উন্নত করা প্রয়োজন। এটা যেই দোষী হোক, এই দোষ খোঁজার থেকেও দুদেশের যে 4,000 ওপর কিলোমিটারের নিকটবর্তী যে সম্পর্ক, এটা পৃথিবীতে অন্য কোথাও এরকম নেই। ফলে এখানে এখানে কোনো এমন কিছু ঘটনা ঘটা উচিত নয় যে ঘটনার দ্বারা একে অপরে প্রভাবিত, একে অপরের প্রতি বিদ্বেষ প্রচার করবে। বরং বন্ধুত্বমূলক না হোক, অন্তত শত্রুতামূলক হবে না, এমনটাই একটা আশা করা হচ্ছে। আমি বলছি, আপনি যে আঞ্চলিক, আমি যেগুলোকে বলছি আঞ্চলিক গণমাধ্যম আর জাতীয় গণমাধ্যম, দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে। আচ্ছা, যে আঞ্চলিক বলুন, পরের প্রশ্নের জবাব দেবো। জি, জি, আঞ্চলিক আপনি আঞ্চলিক গণমাধ্যমের কথা বলছেন। আমি যদি একদম পশ্চিমবঙ্গের আশা করি গণমাধ্যম, আমাকে শুনতে পেয়েছেন। জি, জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি বলছিলেন যে আঞ্চলিক গণমাধ্যম এবং হুম। যে পুরো দেশের যে গণমাধ্যম, সেটার মধ্যে আসলে এক ধরনের ফারাক আছে, সংবাদ প্রচারে হ্যালো। এক ধরনের ফারাক আছে। আমি যে আঞ্চলিক গণমাধ্যম বলি বা পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো বলি, এই যে আমরা রিপাবলিক বাংলা নামে একটা টেলিভিশন দেখি, সেখানে আমাকে যে কি শোনা অদ্ভুতভাবে গিয়েছিল? আসলে শোনা গিয়েছিল? সংবাদ প্রচার করা হয় বাংলাদেশের সম্পর্কে, সেটি নিয়ে বাংলাদেশে তো এক ধরনের ক্ষোভ বা সমালোচনা আছে। একটু জানতে চাই যে পশ্চিমবঙ্গের গণমাধ্যম কি মোটামুটি এই রিপাবলিক বাংলা যে গণমাধ্যমটি আছে, এটি কি পশ্চিমবঙ্গের মানুষের রিপ্রেজেন্টেটিভ করে কি না? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। না, আদৌ নয়, আদৌ নয়। আপনি যদি আমার কথা বলেন, আমি ওই যে আমি নাম করব না, যে চ্যানেলটির নাম করলেন, আমি নিজে সেটা দেখি না। আমি নিজে সেটা দেখি না। ফলে তারা কি করছে না করছে আমি প্রথম জানতে পারি যে বাংলাদেশে যখন প্রতিক্রিয়া হয়, তখন তার থেকে জানতে পারি ওরা কি একটা যেন দেখিয়েছিল। দেখুন, তারা কোনো নীতি নির্ধারণ করে না। তারা কোনো নীতি নির্ধারণ করে, আপনি যদি বলেন যে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেছেন কি বলেননি, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভারত সরকার সম্প্রতি একটা কথা বলেছে, যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদের উপর আক্রমণের ঘটনা, সবটাকে অতিরঞ্জিত বলে দায় এড়ানো চলবে না। আপনাকে বাংলাদেশ সরকারকে সেটা দায়িত্ব, অর্থাৎ ভারত সরকার স্বীকৃতি দিচ্ছেন সেই ধরনের কিছু সংবাদ, ওই আপনি যে নাম করেছেন তার নয়, আমি বলছি জাতীয় সংবাদপত্র কিছু প্রকাশিত হয়েছে খবর, যেটাকে ভারতের আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি কিন্তু বলেছেন এটা অতিরঞ্জিত বলে এড়ানো যাবে না। ফলে একটা ঘটনা, হয়তো যেটা বলা হয় না, তিলকে তাল করে দেখানো, কিন্তু তিলটার একটা অবস্থান আছে, তিলটা আছে, তাল হয়তো হয়নি, সেটা হয়তো অতিরঞ্জিত হয়েছে, কিন্তু সবটা অতিরঞ্জিত। এটা আমরা তো আমাদের ওখানে অনেক, আপনি জানেন, আমাদের বন্ধু আছে, সব ধরনের দলের বন্ধু আছেন। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ, বিএনপি, তাদের বন্ধুরা রয়েছেন। ফলে তাদের থেকেও তো আমরা নিয়মিত খবর পাই এবং নিয়মিত খবর পাচ্ছি। আহ ফলে আমার মনে হয়েছে শুনে, যেটা আমরা খুব দুঃখিত, যে তারা সকলে একটাই কথা বলেন,
যে আমরা বাংলাদেশে ভালো নেই, এই কথাটা বারবার আমাদের শুনতে। আপনারা কি ভালো আছেন কিনা এটা আপনারা ঠিক করুন। জি জি